স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, সব নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে শেষ করে ফেলেছে। তাই আজকে আমরা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। বিরোধী আন্দোলনকে বেগবান করেছে একমাত্র তারেক রহমান। তারেক রহমান সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ফোন করে, সারা বাংলাদেশের যুব সমাজকে ফোনে ফোনে এবং শ্রমিক সমাজকে বিভিন্নভাবে ফোন করে, পেশাজীবী সংগঠনকে ফোন করে ঐক্যবদ্ধ করে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামিয়েছিলেন। এই কারণে আন্দোলন সফল হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু আন্দোলন বাতিল বন্ধ ঘোষণা করেছিলেন। তারপরও বাংলাদেশের সাধারণ ছাত্ররা, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের পেশাজীবী সংগঠন তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকারের কারফিউ ভঙ্গ করে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে। এই কারণে আমরা বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বের কারণেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সাথী বন্ধুরা, আজকে এই ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আজকে কিছু গোষ্ঠী, কিছু বুদ্ধিজীবী, কিছু পত্রিকা, প্রথম আলোর মতো পত্রিকা আজকে রয়ের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায়, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায়। আমরা ওই সকল বুদ্ধিজীবীদের, ওই সকল বিশৃঙ্খলা চক্রান্তকারীদের, ওই সকল পত্রিকাকারীদের, বিশেষ করে প্রথম আলোকে বলতে চাই, বাংলাদেশের মাটিতে ভারতের টাকা নিয়ে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। বাংলাদেশের মাটিতে আছে, আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে আছি, রাজপথে থাকবো। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আপনারা সব সময় সজাগ থাকবেন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে। যদি বিশৃঙ্খলা করতে আসে তাদেরকে সবাই মিলে ধরে হাত পা ভেঙে পুলিশের কাছে অর্পণ করবে।